আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মাগো আপনার ঋণ তো আমি শোধ করতে পারবো না, মাগো আমার সামনে দিলেও তো আপনার ঋণ শোধ হবে না, মাগো লঞ্চ তো ডুবে গেল, মা মাফ করছুনি কও, মাগো মাফ করে দাও মা। মা জননী ডাক দেয়া বলে, বাজান, আল্লাহু আকবার, বাজান তোর 10 মাস 10 দিন গর্ভে রাখছি রে বাজান, কোনো দাবি নাই, আল্লাহ জানি তোরে জান্নাত দিয়ে দেয় বাজান। এই হলো মা। পরের দিন সকালবেলা বাজান লাশটা বাঁচতে বাঁচতে কিনারায় গেছে, মাজানি ডাক দেয়, এলাকার মানুষকে গো আমার বাজার নদীর মধ্যে ভাসে, আমার বুকে আইনে দে, আমার বাজারের মুখটা একটু দেখি। মা আসল দিয়া মুখটা মুছায় দেওয়ার বলে, বাজার তুমি নদীর মধ্যে যুদ্ধ করতে করতে গেছো না বাজার, আমার ভাইজান 2017 সালের ঘটনা। ঈদের সময়, ঈদুল ফিতর ঈদের সময় আল্লাহর বান্দা ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠছে, বাড়ি যাবে মুন্সিগঞ্জে। কোথায় যাবে বাজান? মুন্সিগঞ্জে যাবে। মারে ফোন করে বলতেছে, মা গো আমি তোমার জন্য একটা শাড়ি কিনছি। আল্লাহু আকবার বলেন। মাগো আমগর অমুকের লাগে, আমার বোনের লাগে একটা শাড়ি কিনছি, তোমার লাগে একটা শাড়ি কিনছি, আমার ছেলের জন্য কাপড় চোপড় কিনছি, মা আমি রওনা করছি, দোয়া করে দাও। লঞ্চে ওঠার পরেই মারে ফোন দিচ্ছে। আল্লাহু আকবার। তে লঞ্চে ওইটা ফোন দেওয়ার পরে 1 ঘন্টা পরে হঠাৎ করে মনে করে দেখেন ওই ঈদের সময় কেমন তুফান ছিল। সালটা ছিল 17 সাল। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা মারে ফোন দিছে, বলছে, মা আমাদের কেমন লাগতেছে, মনে হয় লঞ্চটা কি ডুবেই নাকি? এবার বলেন, বন্ধু তুমি বলছো ডুবেই নাকি, মা তো ডুবে গেছে। আমার বন্ধুগণ দিলটারে একটু নরম করুন আর ভাবুন মা কেমন জিনিস। আমার বন্ধুগণ মারে ফোন দেওয়া বলে, মা গো ও মা আস্তে আস্তে কেমন জানি উত্তাল হচ্ছে সমুদ্র। আবার একটু পরে ফোন দিয়েছে, মা গো মা, ও গো মা, মা গো লঞ্চটা মনে হয় ডুবা যাইতেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ, দিলটারে নরম করুন বন্ধুগণ। আমার বাবাজিরা রে, আজকের এই মাহফিল হয়তো এখানেই শেষ হয়ে যাবে। বন্ধু চোখটা বন্ধ করলে বুঝবেন, হয়তো একটু পরে চোখটা খুলতে পারবেন, কিন্তু যদি জীবনের তোর একবার চোখটা বন্ধ হয় আর চোখ খুলবে না। আমার বন্ধুরে মা জননী ডাক দে বলে, মা গো ও মা, আমি তোমার জীবনে অনেক কষ্ট দিয়েছি গো মা। ও মা লঞ্চটা আস্তে আস্তে ডুবু ডুবু, মা কিছু কথা বলি শুনে রাখো। কথা কি বুঝতেছেন? মারে ফোন দেয়া বলে, মা গো লঞ্চটা ডুবু ডুবু ভাব গো মা, একটু পরেই মনে হয় ডুবে যাবে। ও মা জননী কিছু কথা আপনারা বলতে চাই গো মা, আমি মনে হয় আজকের দিনের পরে আর থাকবো না। না মা ডাকতে বলে, বাজার রে বাজার,
আমি বাড়ি থেকে বের হইতেছি, চিন্তা করিস না বাজান, আমি বাড়ি থেকে আইতেছি। এবার বলেন দেখি ঢাকা কত দূর, মুন্সিগঞ্জ কত দূর? তবু মা বলে বাজান থাক আমি আইতাছি। এ বাজান নারী সারা ধর মা জননী, মার মানে না, কানতে কানতে ব্যাকুল হয়ে গেছে। রাতের বেলা রাত্রে 11টা বাজে গেছে। আল্লাহর বান্দে বাড়ি থেকে বার হয়ে ডাইরেক্ট নদীর দিকে লাফ মারছে। বাজান তুমি যেখানে আমিও সেখানে। বাজান গাইতেছি, চিন্তা করো না। বাড়ির লোকজন থার বাদে ধইরা আমার পারে আনছে। অমুকের মা তুমি কান্দোকে? আমার বাজান ফোন দিয়ে আমার কইতাছে, এই কথা বলছে। আমার কি মনে মানে? আমার তো মন মানে না। কয় না কিছু হয় না, সান্ত্বনা দিয়া পাড়া রাখছে। একটু পর আবার ফোন দিব। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিবেন। আর একটু পরেই ফোন করছে। ফোন করে বলে মা গো 10 মাস 10 দিন আপনার পেটে ছিলাম গো মা, আপনার কলিজার মধ্যে লাথিনার ছিলাম গো মা। ও মা জননী, আমার সন্তানদেরকে আপনি দেখা রাখে। ও মা কত কষ্ট না আপনার দিছি গো মা, আপনি আমার ক্ষমা করে নিয়ে। আমার বন্ধুগণ আল্লাহর বান্দা ডাকতে বলে মা আপনি আমার মাফ করে দিয়েছেন নাকি গো মা? আমার বন্ধুগণ বারবার এক কথাই বলে মা আপনি আমার দয়া করে মাফ করে দিয়েন, কত কষ্টই না আপনার দিয়েছি গো মা। এবার মা জনে ডাকতে বলে বাজান তুই কানবি না, তুই তো আমার নারী ছাড়া ধর। একটু আস্তে আস্তে লঞ্চটা ডুববে ডুববে অবস্থা। আমার বন্ধুগণ সন্তান মার ডাক দিয়া বলে মাগো মাগো আর দেখা হবে না, মাগো দুনিয়ার জমিন থেকে হায়াত বোধহয় আমার নাই। ও মা আমার মতো সবাই লঞ্চের মধ্যে কাঁদতেছে গো মা। ও মা তোমার চেহারা দেখতে বড় মন চাইতেছে গো মা। মাগো তোমার চেহারা দেখতে বড় মন চায়। আমার ভাইজানরা যারা মারে হারাইছ তোমার চোখে পানি কো। এই ময়দান থেকে আল্লাহরে ডাক দাও, আল্লাহ রাতের বেলা সবাই ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না। এমন একটা আল্লাহ আমরা পাইছি রে ভাইজান, সবাই দরজা বন্ধ করে দেয়, আমার আল্লাহ দরজা বন্ধ করো না। ওই আল্লাহরে সবাই একটু ডাক দেন, আল্লাহ আল্লাহ। আমার ভাইজান মা হারাইছো, বাবা হারাইছো, আল্লাহর বান্দা লঞ্চটা অর্ধেক ডুবে গেছে। ডাক দিয়া বলে মা গো ও মা তোমার জন্য দেখলাম আমি এই না পৃথিবী, তোমার জন্য দেখলাম আমি এই না পৃথিবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা ডাকে আল্লাহ, এই ধরাধাম থেকে বিদায় নিচ্ছি গো আল্লাহ। মার বলে মা গো তুমি আমার সাথে দেখা করো জান্নাতে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে মা গো
আপনার ঋণ তো আমি শোধ করতে পারবো না। মাগো আমার সামনে দিলেও তো আপনার ঋণ শোধ হবে না। মাগো লঞ্চ তো ডুবে গেল, মা মাফ করছনি কও, মাগো মাফ করে দাও মা। মা জননী ডাক দেয়া বলে বাজান, আল্লাহু আকবার। বাজান তোর 10 মাস 10 দিন গর্ভে রাখছি রে বাজান, কোনো দাবি নাই। আল্লাহ জানি তোরে জান্নাত দিয়ে দেয় বাজান। এই হলো মা। পরের দিন সকালবেলা বাজান লাশটা বাঁচতে বাঁচতে কিনারে গেছে। মা জানি ডাক দেয় এলাকার মানুষকে, গো আমার বাজার নদীর মধ্যে ভাসে, আমার বুকে আইনা দে, আমার বাজারের মুখটা একটু দেখি। মা আসল দিয়া মুখটা মুছায় দেওয়ার বলে বাজার তুমি নদীর মধ্যে যুদ্ধ করতে করতে গেছো না বাজার। আমার বন্ধুগণ, এই মায়েরা যদি কেউ কষ্ট দিয়ে থাকো, তোমার 2টা পায়ে ধরা বলি রে, এই মাহফিলটা বাড়ি যাইবা, মায়ের 2টা পা ধরে ধরে কানবা, মাগো আমার মাফ করে দাও। এই মাহফিলের মধ্যে যদি কোনো 2 ভাই থাকেন রে ভাই, এক ভাই আরেক ভাইকে মাফ করে দিবেন, চাচা তার বাইস্তারে মাফ করে দিবেন, বাবা তার সন্তানকে মাফ করে দিবেন। আজকে হতে পারে এই মাফ আপনার জন্য। এনে কি মাঠের মধ্যে নাই ভাই ভাই নাই, এখানে নাই নাই চাচা বাইস্তা নাই, এক ভাই এক ভাইকে ধরেন, দোয়া চান, মাফ চান, জীবনে ভুল করেন নাই, এক ভাই এক ভাইকে ধরেন, ধরে কান্দান, সরকার বলেন সারেন, আল্লাহ দেখা, আল্লাহ আমার আত্মা আমি এক বানাই দিছি, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।